নজর রাখবো পরবর্তী সংবাদে। বীরবিক্রম মেডিকেল কলেজের মাফ করবেন বীরবিক্রম মেমোরিয়াল কলেজের আজকের নবীন বরণ অনুষ্ঠান ছিল এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজকের এই নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছিল ব্যাপক উৎসাহ। পড়ুয়াদের মধ্যেই উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, ছিলেন মেয়র দীপক মজুমদার সহ আরো অনেকেই। বীরবিক্রম মেমোরিয়াল যে কলেজ, সেখানে আজকের এই নবীন বরণ অনুষ্ঠান, নবীন বিদ্যার্থীদের বরণ করে নেওয়া হলো আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। ফ্রেশার্স ওয়েলকামকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে কলেজের এই বিশেষ অনুষ্ঠানে, শুনুন। তাদেরকে সেই নেশা থেকে বিরত থাকার জন্য আবেদন করা এবং তাদেরকে সহযোগিতা করা, এবং এই যুব সমাজ আগামী দিন যারা আমাদের ভবিষ্যতের গর্ব, তাদেরকে বিপথে পরিচালিত করার একটা প্রয়াস চলছে। আমি ছাত্রছাত্রীদের কাছে আবারও করজোড়ে আবেদন করব যে আসুন আমরা এই নেশামুক্ত সমাজ আমরা করতে চাই, এবং তার জন্য যা প্রয়োজনীয়তা সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আমরা নেশামুক্ত সমাজ করতে চাই, নেশামুক্ত ত্রিপুরা করতে চাই। এবং তার পাশাপাশি শুধু সরকার সিদ্ধান্ত নিলে হবে না, আমাদেরকে এগিয়ে আসতে হবে, স্টুডেন্টদেরকেও এগিয়ে আসতে হবে, যারা আগামী দিন আমাদের এই নতুন ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করবে, তাদেরও এগিয়ে আসতে হবে, তবে সেই প্রয়াসটা সম্ভব হবে। গতকালকে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও এই হলেই অনুষ্ঠান করে গেছেন। উনি বলছেন যে আমরা সেই সমৃদ্ধশালী ত্রিপুরা করতে চাই এবং বিভিন্ন প্রকল্পের কথা উনি ঘোষণা করে গেছেন। আমরা গর্ববোধ করি যে আমরা যে ত্রিপুরা কথা চিন্তা ভাবনা করছি। গত 21 তারিখে আমাদের এই রাজ্যে নর্থ ইস্ট কাউন্সিলের প্ল্যানারি বৈঠক, আমরা কোনোদিনও ভাবতে পারি না এই ত্রিপুরাকে ফোকাস করার জন্য নর্থ ইস্ট কাউন্সিলের মতো 8টি রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রী, আমাদের গভর্নররা এই ত্রিপুরা রাজ্যে এসে অনেকে এটা নেগেটিভ করেছেন, বক্তব্য রাখছেন যে ত্রিপুরা রাজ্যের পয়সা নষ্ট হয়েছে, অমুক হয়েছে, সমুক হয়েছে, কিন্তু পজিটিভ দৃষ্টিকোণ তো দেখতে হবে। এই ত্রিপুরাকে এক্সপোজ করার জন্য আমাদের রাজ্যে 8টি রাজ্যের মুখ্যমন্ত্রী, গভর্নররা এসছেন, অর্থাৎ ত্রিপুরাকে ত্রিপুরাকে চিহ্নিত করার জন্য সর্বভারতবর্ষে। সেই পজিটিভ দৃষ্টিকোণটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনারা জেনে খুশি হবে যে ইসরোর যে চেয়ারম্যান কি স্বামীনাথনজি না, উনিও এসছেন। অর্থাৎ আমাদের এই ত্রিপুরা রাজ্যে একটা প্রসপারিটি দেখা যাচ্ছে, সে এগ্রিকালচার সেক্টরেই হোক, সে আমাদের সমস্ত দিক থেকে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই হোক, সমস্ত দিক থেকে ত্রিপুরা একটা উন্নতশীল, প্রগতিশীল জায়গায় পৌঁছানোর প্রয়াস করছে। তার সহযোগিতা আজকে যারা আমরা এই সমাজে বসবাস করি, এই রাজ্যে বসবাস করি, আমাদের নৈতিক দায়িত্ব নিয়ে আমাদেরকেও এগিয়ে আসতে হবে। এবং আপনারা শুনলেন সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য। রাজ্যের নেশামুক্ত করার বার্তা রাজ্যকে যুব সমাজের কাছে আজ সাংসদের, এবং ঠিক অন্যদিকে নর্থ ইস্ট প্ল্যানারির মতন বৈঠক ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত। সুতরাং রাজ্য যে এগিয়ে চলেছে তার জন্য যুব সমাজকে আরো এগিয়ে আসতে হবে। আজকের বীরবিক্রম মেমোরিয়াল কলেজের ফ্রেশার্স ওয়েলকামে এমনটাই বক্তব্য পেশ করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।